আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার। মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না, আর মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না। আর কথা ঠিক কিনা? এ আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, আব্বা আম্মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মা আর কোনোদিন ফিরে আসবে না। এজন্য যার বাবা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে আসো, মা বাবার জন্য একটু দোয়া করো। কারণ তোমার মা কবরে ঘুমাইয়া ঘুমাইয়া কাঁদলে, তোমার আব্বা কবরে অসহায়ের মতো কাঁদলে। সন্তান আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। কারণ সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, এই দোয়া মা বাবার কবরে যায়নি না যায় না। ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর রাসূল বলে দুনিয়ার জমিনে যদি তুমি নেক সন্তান রেখে যাও, এই নেক সন্তান দোয়া করলে, এই নেক সন্তান নেক আমল করলে, এই সন্তানের নেক আমল তোমার কবরে যাবে। সন্তান তোমার জন্য দোয়া করলে এই দোয়া তোমার কবরে যাইবে। কারণ তুমি কবরে গিয়া নিজে আর কোনো নেক আমল করবার সুযোগ থাকবে না। আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে যায়, সেখানে যাওয়ার পরে আর কোনো নেক আমল করতে পারে না, সমস্ত নেক আমলের দরজা বন্ধ। আল্লাহর রাসূল 7টা কাজের কথা বলে গেছেন, এর মধ্যে থেকে একটা কাজ হলো ওয়ালাদান সালিহান তারাকা। ও উম্মত, নেক সন্তান দুনিয়াতে রাইখা যাইবা। নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রাইখা যাও, এই নেক সন্তান নেক আমল করবে, আল্লাহ পাক তোমার রহে পৌঁছায়া দিবে। এজন্য যার মা নাই বাপ নাই, আজকের মাহফিলে মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেন। কারণ ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য যার মা নাই বাপ নাই, আল্লাহ সকলের আব্বা আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দাও, জোরে কোন আমিন। আমি বলছিলাম কথা, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। শুক্রবার ফজরের নামাজের পরে আপনি যান, আব্বার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দুরূদ শরীফ ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি দোয়া শিখাইছেন, উম্মত আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। তো কোন দোয়া যারা পারেন পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আব্বা আম্মা যারা সইছে মাবুদ কবরে, মাফ করে দাও এই মাহফিলে খাতিরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে। আমার ভাই দোয়া করে
করেন যে রব্বানা আম্মা নাই, আজকের মাহফিলের খাতিরে আল্লাহ যেন মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এ যুবক বলছিলাম কথা, নবীজি আব্বার কবরের পাশে দাঁড়াইয়া আব্বু আব্বু বলে কান্দে। জিবরাইল আমিন কয় আল্লাহ তোমার বন্ধুর কান্না জমিন সইতে পারে না, আসমান পারে না, ফেরেশতারাও পারি না। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল আমার বন্ধুর কান্না আমি আল্লাহর কুদরতি দিল সইতে পারে না। সুবহানাল্লাহ। এ জিবরাইল যাও যাও আমার বন্ধুকে তার মার কোলে তুলে দাও। লম্বা কথা সংক্ষেপ বলে দেই, জিবরাইল আমিন নবীজিকে তার মার কোলে উঠাইয়া দিলেন। মা সন্তানকে লইয়া বাড়ির দিকে যায়, সাথে উম্মে আয়মান দাসী। কিছু রাস্তা আসার পর আমেনা বলে এ উম্মে আয়মান আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না, আমার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, আমি আমেনা যদি মরে যাই রে আমার সন্তান মুহাম্মদকে দাদার কোলে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। করণ দৃশ্য বাবার কবর দেখতে আইসা মাকে জনমের তরে নবী হারাইবে। উম্মে আয়মান দাসী বলেন আপনি এটা কি বলেন? নবীজির মা প্রচন্ড জ্বর নিয়ে আর সামনে আগাতে পারছেন না। সন্তানকে ডাক দিয়া বলে রে বাবা মুহাম্মদ আমি মা মনে হয় আর কোনোদিন দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না, মনে হয় আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এ বাবা মুহাম্মদ জনমের তোরে একবার মা বইলা ডাক, আর মনে হয় মা। নবীজি মার চেহারার দিকে তাকাইয়া কান্দে আর বলে মা এ আমার জনম দেখি মা, আমি তো জন্মের পরে কোনোদিন আমার বাবারে দেখি নাই, বাবা কেমন ছিল দেখি না। ও মা তুমি যদি চলে যাও আমারে কে আদর করবে, আমারে কে গোসল পড়াবে, আমারে কে কোলে নিবে, আমি কার গলায় জড়ায় ধরে ঘুমাবো? আমার নবী কান্দে আর মা বাবা ডাকে। নবীজির মা আমেলা বলে বাবা মুহাম্মদ জনমের তরে শেষবারের মতো মা ডাইকালে মনে হয় আমি আমেনা আর দুনিয়াতে বাঁচব না। নবীজির মা নবীজির চেহারা মোবারকে চুমু খায়, কপালে গালে চুমু খায়। ও আমার ভাই শেষবারের মধ্যে বলে একবার আম্মা কয়ে ডাক। নবীজি আম্মু আম্মু বইলা ডাকে। নবীজির মা আস্তে করে দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে, আর তো কোনো কথা বলে না। উম্মে আইমান দাসী ডাক দিয়া বলে রে বাবা মুহাম্মদ তোমার মা আর কোনোদিন ডাকের জবাব দিবে না গো, তোমার আম্মা আমেনা আর দুনিয়াতে নাই। নবীজি মার চেহারার দিকে তাকাইয়া কান্দে আর বলে মা হে আমার জনম দুঃখী মা তুমি যে চলে গেলা, আমি এখন কাকে মা বইলা ডাকবো? আমারে কে গোসল করাবে? আমি কার গলায় জড়ে জড়ে ঘুমাইব? মা তো আর ডাকের জবাব দেয় না। ও আমার ভাই বাবার কবর দেখতে আইসা নবীজি আম্মাকেও জনমের তোরে হারাইল। এমন জনম দুঃখী মা হারা বাবা হারা সন্তান আসেনি না নাই?
আওয়াজ দিয়া কন্যা যার মা নাই বাপ নাই মা বাবার কথা স্মরণ করো। এ ভাই চোখটা দিয়া দুইটা ফোঁটা পানি ছাইরা দাও। ইমাম গাদারি লেগে মা বাবার জন্য সন্তান যদি দোয়া করে আর চোখের পানিটা ছাইরা দে, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। আমার ভাই নবীজি হাউমাউ করে কান্না করে, মা তো আর জবাব দেয় না। ওই দিক দিয়ে আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, আমার নাতি মুহাম্মদ এখনো কেন আসে না, উম্মে আইমান দাসী আমিনা এখনো কেন আসে না। ও আমার ভাই অপেক্ষা করলে কি হবে, আমিনা তো আর কোনোদিন ফিরে আসবে না, কথা ঠিক কি না? নবীজির দাদা হঠাৎ করে লক্ষ্য করে দেখে দুইটা মানুষ দেখা যা গেল, তিনজন, আরেকজন কোথায় কাছাকাছি আসলো। নবীজি হাউমাউ করে কান্না করে, উম্মে আইমান দাসী কান্না করে। আব্দুল মুত্তালিব বলে কি হয়েছে, আমার মা আমেনা কোথায়? নবীজি বলেন দাদা গো, আমার মা আর দুনিয়াতে নাই, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। উম্মে আইমান দাসী বলে, আব্দুল মুত্তালিব আমিনা তার সন্তান মুহাম্মদকে তোমার হাতে দিয়া গেছে, তুমি তারে লালন পালন করবা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে মাথায় হাত বোলাই, শরীরে হাত বোলাই, এ নাতি মুহাম্মদ তুমি কান্না করিও না, আমি দাদা তোমাকে তোমার মার আদর দিয়া লালন পালন করব, তোমার আব্বার আদর দিয়া লালন পালন করব। বললে কি হবে, নবী তো কান্না থামাইতে পারে না। ও আমার ভাই আব্দুল মুত্তালিব বলেন, রাত্রটা যখন গভীর হয়ে যাইত, আমার নাতি মুহাম্মদ তার মার নাম নিয়া মা মা বলে চিৎকার দিয়া সজাগ হইয়া যাইত। আমার ভাই নবীজির জীবনের করুণ ইতিহাস। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতি মুহাম্মদকে লইয়া তার মার কবর দেখাইতাম, আব্বার কবর দেখাইতাম। নবীজি মার জন্য দোয়া করেছেন, আব্বার জন্য দোয়া করেছেন, উম্মতকে শিখাইছেন, উম্মত তুমিও মার জন্য দোয়া করবা, আব্বার জন্য দোয়া করবা, কারণ সন্তানের দোয়ায় তুই কাজে। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান তুমি দুনিয়ার জমিনে রাইখা যাও, এই নেক সন্তান তোমার জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তোমার কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই যাদের মা নাই বাপ নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করব। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে থেকে নিয়ত করব মা বাবার খেদমত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন, মা বাবার খেদমত কেন করবেন ভাই? আল্লাহ রাসূল বলেন, মা বাবার খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতে দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। এজন্য তুমি যদি দুনিয়াতে সফলতা চাও, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাও, করণীয় 8টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নাম্বারে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। করলে কি লাভ? আল্লাহর নবী বলেন, উম্মত মা বাবার খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাবার খেদমত করলে মা বাবা খুশি হইয়া তোমার জন্য দোয়া করবে। নবী কয়, মার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। জোরে কোন কয় ব্যক্তি?
তিল ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। এর মধ্যে আল্লাহর নবী বলেন, 1 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেয় না। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, আল্লাহর নবী বলেন মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেয় না। 3 নাম্বার নবী বলেন উম্মতের দল, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা দুনিয়াতে আছে, আম্মা দুনিয়াতে আছে, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে কোথাও বের হও, ঢাকা যাইবা, সিলেট যাইবা, চট্টগ্রাম যাইবা, বিদেশের বাড়িতে যাইবা, আব্বার কাছ থেকে দোয়া নেও, আম্মার কাছ থেকে দোয়া নেও, মনে একটা সাহস থাকবে, কারণ মা দোয়া করে দিছে। কথা ঠিক না বেঠি? এ ভাই 5-6টা মাস তো বাড়িতে ঘুমাইতে পারি না, বাড়ি থেকে বের হয়, মাকে বলি মা আজকে মুখ জায়গায় যাইবো। মা দোয়া করে আর বলে আল্লাহ আমার সন্তানকে তোমার কুদরতে হাতে দিলাম, তুমি আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া আমার জাদুমণিকে আমার কোলে পৌঁছাইয়া দিও। মনে একটা সাহস থাকে। আম্মা দোয়া করছে, মার দোয়া তো নবী কয় আল্লাহ ফিরাইয়া দেয় না, মা যেহেতু দোয়া করছে আল্লাহ ফিরাই আমারে বাড়িতে নিবই। কথা ঠিক না বেটি? কারণ মা তো এমন জিনিস, মা দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। আমরা দেশের মুরব্বীরা এমন ভাবে বলেন বন্দুকের গুলি মিস আছে কিন্তু মা বাবার দোয়া মিস নাই। কথা ঠিক না বেটি? মা বাবা তো এমন, সন্তানের জন্য দোয়া করলে মৃত্যুর হাত থেকে সন্তানকে আল্লাহ বাঁচায়া দেয়, দেয়নি না দেয় না? এক মা দোয়া করে আল্লাহ ডাক্তার বলেছে আমার সন্তানের ক্যান্সার আজ বাঁচবে না, আমি মা হইয়া তোমার কাছে দোয়া করে আমার সন্তানের হায়াত লম্বা করে দাও। মা আল্লাহর দরবারে এমন কান্দা কানছে, কিছুদিন পর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কোন ওষুধ খাওয়াইলা, কোন ডাক্তারের কাছে গেলা, তোমার ছেলে ভালো হইয়া গেছে। মা কয় ডাক্তার দুনিয়ার কোন ডাক্তার না গো, এই ডাক্তার হলো তোমার আমার সকল ডাক্তারের ডাক্তার মহান আল্লাহ। মা দোয়ার বিনিময়ে আল্লাহ মৃত্যুর হাত থেকে সন্তানরে বাঁচায়, বাঁচানি না বাঁচায় না? ডাক্তার কো বাঁচবে না, পরীক্ষা নিরীক্ষার খবর বাঁচবে না, সময় বেশি নাই, যা খাইবার খাওয়াইলাও, কিন্তু আল্লাহর কাছে মা দোয়া করছে, ফিরে দিছেন কে? অভাব নয়, ঘটনা অভাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে গেছে জবাই করবার জন্য। কথা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে জবাই করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, সকল কাজ শেষ, খালি জবাই করে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ইবলিস গিয়া ওই ইসমাইল নবীর মা হাজেরাকে বলেন, ও হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম নবী তোমার সন্তান ইসমাইলকে মিনা বাজারে নিয়ে গেছে, জবাই করে ফেলবে, জলদি করে যাও, মিনা বাজারে গিয়া তুমি তোমার সন্তানটারে বাঁচাও। সুবহানাল্লাহ কন্যা। হাজেরা কো দূর যাও। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে কানতে 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 86 থেকে 90 বছরের বুড়া আল্লাহর দ্বারে কানছে, আল্লাহ আমার একটা সন্তান দেও না। আল্লাহ বুড়া বয়সে সন্তান দিছে, এই সন্তানরে জবাই করব, এটা আমি বিশ্বাস করি না। তো বিশ্বাস করার কথাও না, কোনো বাবা নিজের সন্তানকে জবাই করতে পারে? আরো না হয়েছে দল। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো হইছে গা, আল্লাহরে কো আল্লাহ একটা সন্তান দেও না। সুবহানাল্লাহ কন্যা। আর আমরা দেশের মানুষ এত ব্যাকুল হইছে, এটা খরমপুর গিয়াছা চাইনি না, চাই না, খরমপুর চাইতেন কে রে? আপনি চাইবেন আল্লাহর দ্বারে? ইব্রাহিম নবী সবক শিখাইছে, চাইবা তো বুড়া বয়সে আল্লাহ সন্তান দেয়, আল্লাহর কাছে চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ পাক নেককার সন্তান দিছেন না দিছে না? আওয়াজ দিয়া কন্যা। হাজেরা বলেন, যেই মানুষটা বুড়া বয়সে আল্লাহর কাছে চাইয়া সন্তান পাইছে, এই মানুষটা সন্তানরে আবার জবাই করবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি তোমার পয়গম্বর কিছুই চাই না, আমার একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, তবে একটা নেককার সন্তান আমারে দিও। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত কবুল করে নিয়া সন্তান দিয়েছেন না দেয় নাই? আল্লাহ কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
ও ইব্রাহিম নেও, আমি আল্লাহ তোমারে সহনশীল একটা সন্তান দিলাম। কেমন সন্তান? তুমি সন্তানের যা কইবা সন্তান তাই শুনবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন মিনা বাজারে নিয়ে যা, ইসমাইল নবী জি আব্বা আমার নে কই যাইবান? কো মিনা বাজারে। কো কি লিগা? কো আল্লাহরে খুশি করবার লাগি তোমারে জবাই করব। সুবহানাল্লাহ। কোন আমারে যদি আমার আব্বা কো বাবা নূরে আলম আশরাফি আগামী শুক্রবার আমাদের সুলতা বাজার মসজিদের ঈদগাহ মাঠো তোমারে জবাই করো হইব আল্লাহরে খুশি করবার লাগি। আমি কইমু আব্বা আগামী শুক্রবার তো মোটামুটি বালা দিন আছে, এই দিনের ভিতরে আমি ভিসা ছাড়া ওই ইন্ডিয়া যামুগা, আর বাড়ি যাইতাম না, কারণ দান বাজার বরস ঠিক নেই। বলে আমি যাই ইন্ডিয়া, বলে ভিসা পাসপোর্ট এটা গরু থাকুক, আমি একবারে বর্ডার হারিয়ে যামুগা। কারণ মরতে কেউ চায় না, কথা ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে আব্বা এ ছেলে তোমাকে আল্লাহকে খুশি করবার জন্য জবাই করমু, সন্তান সহনশীল সন্তান কারে ক? সন্তান ইসমাইল নবী এমন এক জবাব দিছে, এই জবাবটা আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপর নাজিল করছি। ইসমাইল নবীর জবাবটা কি জবাব দিছে? বাবা যখন কইছে আল্লাহরে খুশি করবার লাগি তোমার জবাই করমু, সন্তান ডাক দিয়া ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কন্যা সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী ছোট বাচ্চা ডাক দেয়া কয় সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। আল্লাহরে খুশি করবার জন্য যদি আমি ইসমাইলকে জবাই করতে হয়, ও আব্বা আপনি আমারে জবাই করে ফেলেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। কোন না সহনশীল সন্তান কারে ক? আব্বা যা কই তাই শুনে। সুবহানাল্লাহ। শয়তান গিয়া কয় হাজারা মিনা বাজারে তোমার সন্তান ইসমাইল নিয়ে গেছে, তার আব্বা ইব্রাহিম নবী জবাই করব। এই ঘটনা আপনারা কুরবানির সময় শুনেন কি শুনেন না? শুধু আমি বুঝাইতে চাচ্ছি মার দোয়া সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচায়নি না? বাঁচায় না? ইসমাইল নবী জবাই হইছে নাকি জান্নাতি দুম্বা? জান্নাতি দুম্বা কেন জবাই হইলো? কারণ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না, এই কারণটা কই শেষ করে নিতাম, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার ভাই এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার ছুরি গলাত লাগাইয়া দিবে, এদিক দিয়ে ইবলিস গিয়া কয় হাজারা তোমার সন্তানটা জবাই করে লইতেছে, জলদি যাও গিয়া বাঁচাও। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় দূর যা, এটা বিশ্বাসের কথা, যে সন্তানের লাগি কানতে কানতে সো গাউইছে গা, এই সন্তানটা লইয়া গেছে মালিকের দরবারও, তুমি কও জমা করতে নিছে, তোমার বিশ্বাস হয় না? না। তুমি তো এই কথা জানো ইব্রাহিম নবী এমন এক পয়গম্বর, আল্লাহরে খুশি করবার লাগি নিজে জান দিলা। আল্লাহরে খুশি করবার লাগি ইব্রাহিম নবী জান দিছে না দেয় না? দিছে। নমরুদের আগুনে জাপ দিছে, কিন্তু আল্লাহ পাক বাঁচাই লইছে। দিছে না দেয় না? নমরুদ বাহিনী এক ইব্রাহিম নমরুদের আল্লাহ মান বানিয়ে নিল, তোমার আগুনে ভালাই মারা হবে। ইব্রাহিম নবী কয় দূর যা, আগুন রে বই ভাই, আমি নমরুদের আগুন আমার লেগে খুব বালা, দেলা আগুন মরে যায় মুগা, তবু এই নমরুদের আল্লাহ মানতাম না। কথা ঠিক না? ঠিক। এরপরে নমরুদ বাহিনী অগ্নিকাণ্ড সাজাইয়া ইব্রাহিম নবীর আগুনে ফালাইছে, আগুনে কাহ সময় জ্বালাইতে পারছে। কথা ঠিক না বেটি?